দেন নতুন লেকচার আমরা শুরু করবো হচ্ছে গিয়ে অন ক্লাস্টারিং অ্যালগরিদম। ক্লাস্টারিং অ্যালগরিদম নর্মালি এই টাইপের অ্যালগরিদম নর্মালি আমরা ব্যবহার করি আনসুপারভাইজ লার্নিং এর জন্য। সো আমরা প্রথমে একটু এক্সপ্লোর করে নেই এই আনসুপারভাইজ লার্নিং নিয়ে। ধরো আমাদের বা সুপারভাইজ লার্নিং আমরা যতটুকু দেখে আসলাম, আমরা যদি একটু জাস্ট রিভিজিট করি যে প্রত্যেকটা ট্রেনিং, আমাদের ট্রেনিং সেটে প্রত্যেকটা ট্রেনিং এক্সাম্পলের সাথে আমার কারেক্ট লেভেলিং দেওয়া থাকে। লাইক আমার যদি এম নাম্বার অফ ট্রেনিং এক্সাম্পল থাকে, এটার সাথে এম নাম্বার অফ কারেক্ট লেভেলিং আর দেয়ার। এবং আমাদের ওইখানে সুপারভাইজ লার্নিং এর যে অ্যালগরিদম গুলার গোল ছিল হচ্ছে গিয়ে টু find the hypothesis from the training example with the correct labeling. কারেক্ট লেবেলিং অনুযায়ী কারেক্ট লেবেলিং গুলার রেসপেক্টে আমাদের বেটার হাইপোথিসিস ফাইন্ড আউট করা। আমাদের ওইখানে কস্ট মিনিমাইজেশন আমরা যেটা করছি, কস্ট মিনিমাইজেশনটা আমরা মেইনলি হচ্ছে কি আমার কারেক্ট লেবেলিং এর এগেইনস্টে যে এরর আসছে ওই এররটাকে মিনিমাইজ করার চেষ্টা করছি, এবং কারেক্ট লেবেলিং অনুযায়ী আমার এররটাকে আইডেন্টিফাই মানে আমরা এররটাকে মিনিমাম করে আমার একটা হাইপোথিসিস ফাইন্ড আউট করার চেষ্টা করছি। লাইক আমরা এখানে যে এক্সাম্পল দেখতেছি, এখানে একটা কারেক্ট লেভেলিং এর একটা ক্লাস, এখানে আরেকটা কারেক্ট লেভেলিং এর ক্লাস, এবং আমার হাইপোথিসিস লাইন আমরা একটা ফাইন্ড আউট করলাম ইউজিং দ্য সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম। ওকে, কিন্তু আমার আনসুপারভাইজ লার্নিং এর রেসপেক্টে আমার এখানে যেটা আমাদের চ্যালেঞ্জটা এখানে একটু ডিফারেন্ট। আমাদের আনসুপারভাইজ লার্নিং এ আমাদের শুধু ট্রেনিং এক্সাম্পল x1 x2 xm পর্যন্ত দেওয়া, এখানে কোনো কারেক্ট লেভেলিং নাই। সো মানে এইটাও ট্রু, মানে আমরা কেন সুপারভাইজ লার্নিং ব্যবহার করব না, যেখানে আমরা এররকে মিনিমাইজ করতে পারতেছি, টিউন করতে পারতেছি। কিন্তু আমরা যদি রিয়েলিটিতে দেখি যে এটা একটা ট্রু যে আমরা কিন্তু কারেক্টলি লেবেল ডাটা সবসময় পাওয়ার পসিবিলিটি কম, এবং কারেক্টলি লেবেল ডাটা সেট যেগুলো, এগুলো আসলে প্রিপেয়ার করাও এক্সপেন্সিভ। আমরা যদি একটা কারেক্টলি লেবেল ডাটা প্রিপেয়ার করতে চাই, সো এটা ইটস এ এক্সপেন্সিভ প্রসেস, কারণ আমরা ডাটা কালেক্ট করব, তারপরে এটা কোন ক্লাসে পড়বে, এটা কারেক্টলি লেবেল, এখানে হিউম্যান ইন্টারভেনশন লাগবে, এবং ইটস এ এক্সপেন্সিভ প্রসেস। সো আমাদের যদি এক্সাম্পল বলি ডাটাগুলা ইন্টারনেটে যেগুলো আছে, এগুলো বেশিরভাগই আনলেবেল ডাটা, মানে কোনো লেবেলিং নাই। হ্যাঁ, তো মানে এটা কোন ক্লাসে পড়বে, কোন দিয়ে, মানে এটার ভিতরে হিডেন স্ট্রাকচার কি, বা এটা কিভাবে দেখা যায়, ডাটাগুলাকে কিভাবে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, এটা কিন্তু আনলেবেল ডাটার ক্ষেত্রে এই মানে যদি আমরা কিছু ফাইন্ড আউট করতে চাই, ওই টাস্কটাই হচ্ছে কি আমার আনসুপারভাইজ লার্নিং এর অ্যালগরিদম গুলোর টাস্ক। লাইক আমরা এখানে একটা এক্সাম্পল বলতেছি যে এরকম আমরা দেখলাম যে দুইটা আনলেবেল ডাটা আর দেয়ার, আনলেবেল এই একটা গ্রুপের ডাটা, এই আরেকটা গ্রুপের ডাটা, দিস আর নট লেবেলড। সো আমরা সবগুলাকেই এরকম ব্ল্যাক স্পট করে রাখলাম, এবং আমরা এটার মধ্যে হিডেন স্ট্রাকচার ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। যে হিডেন স্ট্রাকচার হচ্ছে গিয়ে যে এরা যেহেতু খুব কাছাকাছি,
এই ডাটাগুলো খুব কাছাকাছি, সেজন্য এদেরকে একটা গ্রুপে নেওয়া যায়, আর এরা খুব কাছাকাছি, এদেরকে একটা গ্রুপে নেওয়া যায়। এটা আমার মেবি we can find this hidden structure from this example, but এটা not only the hidden structure, maybe other hidden structures are there also. So এই যে আমরা যে হিডেন স্ট্রাকচারটা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম, যে তারা দুইটা গ্রুপে আমরা এরকম ভাগ করতে পারি, যে তাদের নিয়ারেস্ট ডিস্টেন্সের উপরে, এটাকে আমরা বলি ক্লাস, মানে এটাকে আমরা বলি ক্লাস্টারিং প্রবলেম। এবং এই ক্লাস্টারিং প্রবলেমে যে অ্যালগরিদম গুলো ব্যবহার হয় ওগুলো ক্লাস্টারিং অ্যালগরিদম। আমরা ওয়ান অফ দ্য ক্লাস্টারিং অ্যালগরিদম নিয়ে আমরা এখানে কথা বলবো। তবে সুপারভাইজ লার্নিং এ ক্লাস্টারিং করাটা only one of the type of finding hidden structure. There are other way to learn supervised unlabeled data structure, ওইটা আমরা পরে আলাপ করব। তবে আমরা আজকে শুধু ক্লাস্টারিং অ্যালগরিদম নিয়ে বা ক্লাস্টারিং প্রবলেম নিয়ে কথা বলবো। তো ক্লাস্টারিং প্রবলেম আমাকে কিভাবে হেল্প করতে পারে বা অ্যাপ্লিকেশনটা কি? ধরো আমরা যদি একটা মার্কেট সেগমেন্ট ধরি, যেখানে ধরো আমার সাইজ অফ দ্য টি শার্ট ফাইন বলা, ওই সাইজ অফ দ্য টি শার্ট, বিভিন্ন সাইজের টি শার্ট বলা, এর মধ্যে আমরা ফাইন্ড আউট করলাম যে এই সাইজের টি শার্ট গুলা পিপুল ক্লাস মানে ক্লাস্টার এরকম, আর এই সাইজের টি শার্টের কিছু near about সাইজের টি শার্ট আরেকটা গ্রুপ অফ পিপুল আর দেয়ার, আরো কিছু near about সাইজের মানে এটা তিনটা ক্লাস্টারে পিপুলকে পেলাম যারা খুব কাছাকাছি সাইজের টি শার্ট। তো এদের জন্য কমনলি একটা সাইজ আমরা তৈরি করলাম, যেটাকে আমরা বললাম ধরো এম সাইজ, আর এদের জন্য যে সাইজ তৈরি করলাম তাদেরকে বললাম এল সাইজ, এদেরকে বললাম এক্সেল সাইজ। এইটা একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল হতে পারে মার্কেট সেগমেন্ট এর। আরো অনেক ধরনের এক্সাম্পল হতে পারে। আরেকটা এক্সাম্পল আমরা আরেকটা অ্যাপ্রোচ আমরা দেখতেছি, ধরো সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস, লাইক যে গ্রুপ অফ পিপুলরা নিজেদের মধ্যে ইমেইলে কমিউনিকেশন করতেছে বা মেসেজিং এ কমিউনিকেশন করতেছে, তাদেরকে ফাইন্ড আউট করলাম। আরো কিছু গ্রুপ অফ পিপুল তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করে মেসেজিং এ বা ইমেইলে বেশি, তাদেরকে আরেকটা গ্রুপ ধরলাম, এই আরেকটা গ্রুপ ধরলাম। এরকম করে তখন আমরা এই গ্রুপগুলোকে আইডেন্টিফাই করে সাজেস্টেড বা দিয়ে বলতে পারি যে প্রসপেক্টেড ফ্রেন্ডস অফ, ধরো এই গ্রুপকে সাজেস্ট করলাম যে তোমার এই গ্রুপের পিপুলরা তোমার প্রসপেক্টিভ ফ্রেন্ড হওয়ার পসিবিলিটি আছে, বা এই কারণ তোমার গ্রুপের কয়েকজন এদের সাথে অনেক কমিউনিকেশন আছে, বা তোমার গ্রুপের কয়েকজনের এদের সাথে কমিউনিকেশন আছে, এদেরকে আমরা প্রসপেক্টিভ গ্রুপ হিসেবে দেখলাম। ধরো এরকম হতে পারে যে এই গ্রুপের পিপুলরা এই রিলেটেড টপিক নিয়ে বেশি ডিসকাস করে, এই গ্রুপের পিপুলরা অন্য রিলেটেড টপিক নিয়ে বেশি ডিসকাস করে। তো এই ধরনের অনুযায়ী আমরা গ্রুপ ক্লাস্টারিং করতে পারি সোশ্যাল নেটওয়ার্ক গুলাতে। আমরা গ্যালাক্সি এর মধ্যে স্ট্রাকচার ফাইন্ড আউট করার জন্য আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা অ্যানালাইসিস করার জন্য আমরা করতে পারি ক্লাস্টারিং করতে পারি। এই ধরো ডাটা সেন্টারে যে কোন পিসি কোন পিসির সাথে কোন পিসি বা কোন কম্পিউটারের সাথে কোন কম্পিউটার বেশি কমিউনিকেট করতেছে ডাটা প্রসেসিং এর জন্য, এটার উপর বেস করে আমরা মানে ডাটা সেন্টারটাকে অর্গানাইজ করার জন্য আমরা হয়তো ক্লাস্টারিং করে দেখতে পারি যে আসলে কারা বেশি নিজেদের মধ্যে কমিউনিকেট করে, এটার উপরে বেস করে তাদেরকে কাছাকাছি রাখা বা নেটওয়ার্ক ডিজাইনটাকে চেঞ্জ করা, এটা এরকম আমরা করতে পারি। তো আমরা ক্লাস্টারিং অ্যালগরিদমের মধ্যে যেটা আমরা দেখবো যে কে মিনস অ্যালগরিদম,
কে-মিনস অ্যালগরিদমকে আমরা একটু প্রথমে ভিজুয়ালাইজ করে বোঝার চেষ্টা করি। কে-মিনস অ্যালগরিদমে প্রথমে ধরো এই আমার আনলেবেল ডাটা কিছু আছে, প্রথমে আমরা কি করলাম যে প্রথমে দুইটা আমরা এখানে দুইটা সেন্ট্রয়েড এখানে দুইটা সেন্ট্রয়েড আইডেন্টিফাই করলাম বা সেন্টার পয়েন্ট বলতে পারো, একটা সেন্ট্রয়েড আর একটা সেন্টার বা দুইটা পয়েন্ট, এবং ওই পয়েন্ট গুলাকে সেন্ট্রয়েড বলতেছি, ক্লাস্টার সেন্ট্রয়েড বলতেছি, কারণ এই পয়েন্ট গুলার এগেইনস্টে প্রথমে আমি ডাটাগুলাকে নিয়ারেস্ট ডাটাগুলাকে অর্গানাইজ করার চেষ্টা করব। প্রথমে র্যান্ডমলি দুইটা পয়েন্ট নিলাম, তারপর এই দুইটা পয়েন্টের এগেইনস্টে ডাটাগুলাকে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, যে বললাম যে এই পয়েন্টের নিয়ার অ্যাবাউট ডাটাগুলা হচ্ছে গিয়ে এই ব্লু পয়েন্টের নিয়ার অ্যাবাউট ডাটাগুলো, আর রেড ক্রস পয়েন্টের নিয়ার অ্যাবাউট ডাটাগুলা হচ্ছে গিয়ে এই রেড পয়েন্টগুলো। তারপর আমরা কি করলাম যে এই ব্লু পয়েন্টগুলা যেহেতু এই ব্লু পয়েন্টের যে ব্লু স্কোয়ার যে ক্রস পয়েন্টের কাছাকাছি, এদের একটা অ্যাভারেজ করলাম, এই পয়েন্টগুলো একটা অ্যাভারেজ করলাম। অ্যাভারেজ করে যে মিনটা হলো ওই এক্স কে তখন ওই মিন অনুযায়ী মুভ করলাম, ওই যে মিন বা অ্যাভারেজ পয়েন্টে মুভ করলাম। ধরো আমরা এক্স কে মুভ করে এখানে নতুন এক্স পেলাম, লাইক আমরা মুভ করলাম, মুভ করে নতুন এক্স পেলাম। তারপরে আমাদের আবার কাজ হবে যে এই নতুন এক্স এর এগেইনস্টে আমার পয়েন্টগুলোকে আবার রিঅ্যাসাইন করা। তখন দেখা যাবে যে প্রথমে মনে করছিলাম যে এই পয়েন্টগুলা হয়তো এই এক্স এর অনেক কাছাকাছি, এই পয়েন্টগুলা কিন্তু এখন দূরে চলে গেছে, সেজন্য আমি এই পয়েন্টগুলাকে এক্স এর গ্রুপের মধ্যে ঢুকাই দেব, আর এই পয়েন্টগুলাকে ওই রেড এক্স এর পয়েন্টের রেড এক্স এর গ্রুপে ঢুকে দেব। এরকম করার পরে ধরো আবার এভারেজ নিব, আবার এভারেজ নিয়ে হয়তো আবার নতুন একটা পয়েন্ট ফাইন্ড আউট করলাম, এটা মেবি এখানে এক্স এরও এরকম হয়তো আমরা দেখলাম নতুন একটা পয়েন্ট হয়তো এখানে আমরা পেলাম এভারেজ নেওয়ার পরে এভারেজ পয়েন্ট। তারপর আবার তাদেরকে রিঅ্যাসাইন করলাম, এরকম করে আমরা মানে দুইটা ক্লাস্টারে গ্রুপগুলোকে ভাগ করে ফেললাম। তাইলে আমাদের কে-মিনস অ্যালগরিদমে স্টেপে যদি আমরা বলি, এখানে আমাদের ইনপুটটা কি হবে, যে আসলে আমি কয়টা ক্লাস্টার করতে চাচ্ছি, নাম্বার অফ ক্লাস্টার। নাম্বার অফ ক্লাস্টার কিভাবে চুজ করব, এটা নিয়ে কিন্তু আমরা একটা কিছু আলাদাভাবে আলাপ করব, যে নাম্বার অফ ক্লাস্টার কিভাবে চয়েস করা যায় বা নাম্বার অফ কে কিভাবে চয়েস করব। আর তারপরে আমাকে ট্রেনিং সেট কি আমরা ইনপুট হিসেবে দিব, নাম্বার অফ ক্লাস্টার আমরা ইনপুট হিসেবে দিব। আর আমার এখানে হচ্ছে কি আমার ভেক্টরটা যেটা হবে, এটা প্রত্যেকটা এক্স হচ্ছে কি এন এর একটা ভেক্টর হবে। এখানে আমরা x0 কে কনসিডার করতেছি না, আমরা ওই x0 = 1 এটাকে এখানে কনসিডার করব না। আমার যে কে-মিনস অ্যালগরিদমে প্রথমে আমরা র্যান্ডমলি ইনিশিয়ালাইজ কে ক্লাস্টার সেন্ট্রয়েড, আমরা কিছু ক্লাস্টার সেন্ট্রয়েডকে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করলাম, বিভিন্ন পয়েন্টে ইনিশিয়ালাইজ করলাম, যে এই একটা ধরো এখানে, আরেকটা এখানে, এরকম করে কয়েকটা পয়েন্ট চুজ করলাম। হ্যাঁ, এবং এই পয়েন্টগুলো ধরো একটা হচ্ছে কি μ1, একটা μ2, একটা μk পর্যন্ত, ধরো আমার নাম্বার অফ কে যতটা, মানে নাম্বার অফ ক্লাস আমি যতটা করতে যাচ্ছি,
তো কে আমরা চয়েস করব কিসের উপর বেস করে, এটা তো আমরা নিয়ে আলাপ করব সামনে। এইটার উপরে আমরা যেটা যে এটা এই নাম্বার অফ কে এর উপরে আমরা যে এটা অবশ্যই কেটা অবশ্যই আমার এলিমেন্ট অফ দা ভেক্টর অফ n ফিচারের ভেক্টর হবে। এবং এই কে নাম্বার অফ কে এর উপরে বেস করে, কে পয়েন্ট গুলোর উপরে বেস করে আমার ক্লাস্টার সেন্ট্রয়েডের উপরে বেস করে কোন এক্সাম্পল গুলা কোন ক্লাস্টার সেন্ট্রয়েডের কাছাকাছি, এইটাকে আমরা বলতেছি ক্লাস্টার অ্যাসাইনমেন্ট স্টেপ। এই কোন পয়েন্ট, কোন এক্সাম্পল পয়েন্টটা কোন ক্লাস্টারের কাছাকাছি, এইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এবং এটা কিভাবে যে এক্স এক্সাম্পল থেকে মিউ একটা পয়েন্টকে আমরা ক্লাস্টার পয়েন্টকে মাইনাস করে স্কোয়ার মানে নর্মস বের করে লেন্থ মানে নর্ম বের করে আমি স্কোয়ার করব, স্কোয়ার করে যেটা মিনিমাম কে ওইটাই আমি বলবো যে সে ওই পার্টিকুলার ক্লাস্টারের পার্টিকুলার দিয়ে পয়েন্টের বা মিউতে পড়বে, অ্যাসাইন হবে, এই পার্টিকুলার ক্লাস্টারে অ্যাসাইন হবে। এরকম করে প্রত্যেকটা এক্সাম্পলকে আমরা পার্টিকুলার ক্লাস্টারে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে পরের স্টেপে আমরা মুভ দ্য সেন্ট্রয়েড করব। আবার তার যে ক্লাস্টার পয়েন্ট গুলাকে বার করলাম, প্রত্যেকটা ক্লাস্টার পয়েন্ট গুলোকে এভারেজ করে নতুন এভারেজ করার পরে যে নতুন ক্লাস্টার যে সেন্ট্রয়েড যেটা আমরা বার করব, ওই নতুন সেন্ট্রয়েড আমরা আমাদের আগের সেন্ট্রয়েডটাকে মুভ করব। মুভ করে আবার আমরা ওই মুভ করার পরে আবার রিঅ্যাসাইন করব ক্লাস্টার পয়েন্ট মানে দিয়ে এক্সাম্পল পয়েন্ট গুলাকে বিভিন্ন ক্লাস্টারে। আবার মিন নিব, মিন নিয়ে নতুন সেন্ট্রয়েড পয়েন্ট গুলাকে অ্যাসাইন করব। আবার আমরা দিয়ে করব আবার ওই নতুন সেন্ট্রয়েড পয়েন্টের এগেইনস্টে এক্সাম্পল গুলাকে ক্লাস্টার করব। এই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের আলটিমেটলি বিভিন্ন ক্লাস্টার গ্রুপে ডাটাগুলোকে ক্লাস্টার করতে পারবো। সো এখানে আমাদের একটা এক্সাম্পল দেখতেছি যে যে আমরা যেটা বললাম যে ট্রেনিং যে টি শার্টের সাইজের উপরে, হাইট এবং ওয়েটের উপরে আমরা ক্লাস্টার করে হয়তো স্মল, মিডিয়াম, লার্জ এরকম হয়তো তিনটা ক্লাস্টারে দিয়ে করতে পারি। তো এই পর্যন্ত আজকে আমরা রাখলাম। অপটিমাইজেশন অবজেক্টিভ নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো।